আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায় দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার? শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? ওহ বাবা কথা কয়, আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন? যে না দেন নাই। কি বলবেন? কথা বলেন। তো এই কথা বলার হিম্মত আছে কারো? যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি, দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহই বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তাহলে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না?
কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হায়ওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কর, বুঝেন নাই? বুঝতেছে সে আমারই কর। আহ আহ আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাই দেবে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়ার কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম, যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে। তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় যে আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল, আমার জীবন হলো নারী, আমার জীবনের অর্থ হলো ছবি, আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন? বলেন বাবা। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ?
তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? ঠিক বা কেমন? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিক? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ, পিছনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে। সেটা হলো মাহে রমজান। বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়, তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো। ওয়াতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না, কবরে নিয়েন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো, হে ঈমানদারগণ। 2 নাম্বার হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3 নাম্বার হলো, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। 4 নাম্বার হলো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো, হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে
আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল ওই নবীদের আমলে, তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদার তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ঈমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তর্জমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রাসূলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম, এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক। ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয় আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে তো। তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এজন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয় আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটতে লাগবে। হ্যাঁ বাইতাইয়া ঘরে বেড়ে কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই, যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম লইছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিকই না বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন, এই সাহাবীকে, যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেননি? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুইনা 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আর কোন কি আপনি? নবীজি বলল, হ তোমার নামে তো দিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন,
হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। 3 বারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত। আপনি শুনেন, 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরায়ে মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরায়ে দাহর, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন। ওয়াইন্দাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে। এখানে তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল।